গতকাল সন্ধ্যায় রায়সিনা হিলসে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। আর বাংলা থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেলেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদী সরকারেও ক্যাবিনেট মন্ত্রীবিহীন বাংলা। 2019-এর লোকসভা ভোটে বাংলা থেকে রেকর্ড 18টি আসনে জিতলেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করা হয়েছিল সেই দুজনকেই, বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী। পরে এই দুজনকে সরিয়ে নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর, জন বার্লা এবং সুভাষ সরকারকে মন্ত্রী করা হয়। কিন্তু সবাই ছিলেন প্রতিমন্ত্রী। এবারও প্রতিমন্ত্রী, এবার সংখ্যা সেই দুই। এতেই প্রমাণ হচ্ছে বিজেপির বাঙালি বিদ্বেষী মানসিকতা। প্রতিবার কেন এই দুটি করে গরুর গাড়ির হেডলাইট? বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিজেপি, আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। ভবিষ্যতে বাংলার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, জবাব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গা আমাদের জন্য থাকে না, এটা আমার পার্সোনাল ব্যাপার না। সুকান্ত মজুমদার আজকে সাংসদ, সুকান্ত মজুমদার আজকে MOS, সেটা নিজের জন্য না, নিজের ক্রেডিটে হয়নি, সেটা রাজ্যের অগণিত কর্মীর ক্রেডিটে হয়েছে, দলের ক্রেডিটে হয়েছে। ক্রেডিট গোস টু আর পার্টি। তো পার্টি যেরকম সিদ্ধান্ত নেবে, পার্টির চয়েসই আমার চয়েস। 12 হয়ে গেছি আমরা, আর সেই জন্য মন্ত্রী সংখ্যা এর আগেও দুজন হয়েছিলেন, পরেও দুজন হয়েছিলেন, এবারেও দুজন হয়েছেন, চতুর্থবার এরকম হলো। তবুও অপেক্ষা করা উচিত। সরকার সবে শুরু হয়েছে, ভবিষ্যৎ আছে, বাংলার জন্য ভালো খবর থাকতে পারে। এবার বাংলা থেকে দুজন প্রতিমন্ত্রী হচ্ছে, যাকে চালু ভাষায় বলা হয় হাফপ্যাট মন্ত্রী। মোদির আমলে বাংলা থেকে তাহলে দেখা গেল যে পূর্ণমন্ত্রীর ভাগ্য কারুর ভাগ্যে আসলো না। বিজেপি গভর্নমেন্ট, সরকার বাংলাকে যে কতখানি তুচ্ছতাচ্ছিল্য করেন, এটা বারবারই প্রমাণিত হচ্ছে। সতেরোপাতি বিজেপির ইস্তেহার কমিটি, সেখানেও বাঙালিদের কোনো জায়গা নেই, বাংলার কোনো জায়গা নেই। তারপরে এখন একটাও পূর্ণমন্ত্রী নয়, এত আশা দিয়ে গেলেন, বারবার এলেন প্রধানমন্ত্রী, বারবার এলেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রচার করলেন, পূর্ববঙ্গ থেকে সবথেকে, পশ্চিমবাংলা থেকে সবথেকে ভালো ফল হবে প্রধানমন্ত্রী আশা করলেন, ফল হলো না বলেই কি কিছু পাওয়া গেল না? প্রথমত ম্যানিফেস্টো কমিটিতে বাঙালি আছে, প্রত্যেকটা রাজ্যের কেউ না কেউ থাকে, তো সেজন্য ওখানে বাঙালি আছে। দ্বিতীয়ত প্রতিমন্ত্রীর কথা বলি, যে এখানে মিনিস্টার অফ স্টেট হওয়া কিন্তু কিছু কম ব্যাপার নয়। ডেফিনেটলি ক্যাবিনেট মিনিস্ট্রি অনেক বেশি ওপরে, কিন্তু তুমি যদি ইতিহাস দেখো, এটা চন্দনদা বেটার বলতে পারবে, মমতা ব্যানার্জিও কিন্তু মিনিস্টার অফ স্টেটও ছিলেন। তো সেই জন্য মিনিস্টার অফ স্টেট হওয়া মানেই যে একেবারে সাংঘাতিক রসাতলে চলে গেল পশ্চিমবঙ্গ, সেটাও নয়। পশ্চিমবঙ্গকে এখনও অবধি সেরকমভাবে ক্যাবিনেট মিনিস্টার দেওয়া হয়নি। এটা নিয়েও যে বিশাল কিছু দুঃখ বিলাপ করার দরকার আছে বলেও আমার মনে হয় না। আমরা সরকার গড়ার জন্য জায়গা পেয়েছি। আমি তো ইনফ্যাক্ট বলবো যে আমাদের যে দুজনকে সিলেক্ট করে প্রতিমন্ত্রী করা হয়েছে, এটা তো একটা ডাইরেক্ট বার্তা দিচ্ছে কেন্দ্র যে দের ইজ এ লট মোর ওয়ার্ক টু বি ডান হিয়ার। আজকে 2 বছর পর বিধানসভা, তো সেই জন্য দুজনেরই মিনিস্টার অফ স্টেট সামলিয়ে অবভিয়াসলি কেন্দ্রীয় মন্ত্রী মানে ক্যাবিনেট মিনিস্টারের অনেক বেশি দায়িত্ব। তো এনাদের নিজেদের দায়িত্ব সামাল দিয়েও নিজেদের কনস্টিটিউয়েন্সি দেখবেন, এটা তো আমার মনে হয় একটা ক্লিয়ার বার্তা। আমাদের সামনে আরও বড় যুদ্ধ আসছে, ভবিষ্যতে ভালো, আরও বাংলার জন্য আরও ভালো অপেক্ষা করছে। সমীরদা, বিজেপি তো আশ্বাস দিচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, যেহেতু খুব সাময়িক এবং আসলে তো সরকারটা তৈরি করবে ইন্ডিয়া জোটে, তাহলে বাংলার জন্য কি আর অপেক্ষা করতে হবে না বলছেন? ইন্ডিয়া পূরণ করবে আশা, যার ভবিষ্যৎই আপাতত যে কোনো মুহূর্তেই পড়লো বলে, হ্যাঁ, তো স্বাভাবিকভাবে যাকে বঞ্চনা করবে, এটা তো এদের সান্ত্বনা পুরস্কার। হাফ প্যান্ট তো ঠিকই বলেছে। একটা ওয়েট করুন, এই যে অজিত পাওয়ার 70,000 কোটি টাকার দুর্নীতি মমতা মোদিজি বললেন, তাকে দলে নিয়ে তার একটা রাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে বলছে, এবং অদ্ভুত তার স্ত্রীর বিরুদ্ধেও যে অভিযোগ ছিল সেটাও পূর্ণমন্ত্রী একটা সিট এনসিপির, সে পূর্ণমন্ত্রী চাইছে, বিজেপি শূন্য হয়ে যাবে। ওয়েট করুন কয়টা দিন। এই যে খেলা শুরু হয়েছে না, এ ভাঙনে কে মন্ত্রী হবে, কে বিজেপি, খেলা তো শুরু হয়েছে, খেলা তো শুরু হয়েছে, কিন্তু অজিত পাওয়ারের এনসিপি তো একটাই আসন। চন্দনদা, ওয়েট অ্যান্ড ওয়াচ পর্ব কি তাহলে শেষ হবে? যদিও এনসিপির মাত্র একটাই আসন, তাতে ইন্ডিয়া জোটের কতটা লাভ হবে?
কার কথা বললে তুমি? আপনার কথাই না না, আমি কোশ্চেনটা একটু শুধু আচ্ছা, আমি বলতে চাইছি যে অজিত পাওয়ারের এনসিপির তো এখানে একটাই আসন, ইন্ডিয়া জোট তো এখন ওয়েট অ্যান্ড ওয়াচে আছে, তাহলে কি ওয়েট অ্যান্ড ওয়াচ পর্বটা এবার শেষ হবে? কিন্তু সংখ্যা তত্ত্বের বিচার যদি করেন তাতে কতটা লাভ হবে? দেখো, একটা কথা, এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছে গতকালকে, এবং সেই সরকারটা কোয়ালিশন সরকার হেডেড বাই নরেন্দ্র মোদীজি। এখানে আমরাও উপস্থিত ছিলাম, এখানে কোনো কিন্তু নেই যে একটি সরকার চলুক তার নিজের নিয়মে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সংখ্যাতত্ত্ব এখানে একটা বড় ঘটনা। আমরা জানি ইলেকট্রাল পলিটিক্সের সংখ্যাটা একটা বড় ঘটনা, এবং সেই সংখ্যাতে আমরা একটা জিনিস যেটা আশা করছি, মানে আশা করছি ইন দ্য সেন্স আশঙ্কা করছি, সেটা হলো মোদিজি আর যাই হোক কোয়ালিশন সরকারকে লিড করার কোনো অভিজ্ঞতা নেই, এবং মোদিজি তার নিজের পার্সোনালিটি, একটা কাল্ট পার্সোনালিটি থাকে, তো সেক্ষেত্রে উনি কতটা এটাকে বিয়ার করতে পারবেন এটা একটা ঘটনা। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, মোদিজি এতদিন ধরে যে কথাগুলো বলে এসছেন যে করাপশন না খাউঙ্গা না খানে দুঙ্গা, করাপশনের বিরুদ্ধে, আজকে কিন্তু কারাপ্টেড মানুষরা তাকে থ্রেট পয়েন্টে নিয়ে বলছেন আমাদের মন্ত্রিত্ব দিতে হবে। তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আর দ্বিতীয় প্রশ্নটার কথা বলি, আমি বিশ্বাস করি না হাফ প্যান্ট মিনিস্টার, মানে এই শব্দটা আমার কাছে ভীষণ গ্রহণযোগ্য নয়। আমি একটা কথা বলতে পারি, আমার অভিজ্ঞতা আছে, আমি সেখানে যেতাম, আমি যেটা বলতে চাই যে মমতা ব্যানার্জি 91 সালে এই উনি কিন্তু স্পোর্টস মিনিস্ট্রিতে স্টেট মিনিস্টার ছিলেন, তখন আমরা যেতাম শাস্ত্রী ভবনের দোতলাতে, 3 তলাতে। ইনফ্যাক্ট আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হলো যে ক্যাবিনেট মিনিস্টারের হাতে একটা বিপুল ক্ষমতা ইনভেস্টেড হয় এবং তারা ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নিতে পারে। ঠিক সেরকম ক্ষেত্রে ক্যাবিনেট মিনিস্টার বাংলার প্রাপ্য। বিজেপি বা অন্য কোনো ক্ষেত্রে হোক, কংগ্রেসের সরকার বিভিন্ন সময় 4টে 5টা 6টা সিট পেয়েছে, কিন্তু 2টো ক্যাবিনেট মিনিস্টার বাংলা থেকে থাকতো। এই বঞ্চনা অন্তত কংগ্রেসের ক্ষেত্রে কখনো শুনিনি, কিন্তু দুবার, একবার 18 আর আরেকবার 12, অথচ একটি ক্যাবিনেট মিনিস্টার থাকবেন। আমি জানি না ভবিষ্যতে থাকবে কিনা, এখনো পর্যন্ত ওটা না থাকাটাই কিন্তু বাংলার পক্ষে দুর্ভাগ্যজনক। একদমই। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারী কি বলছেন, তার কারণ সুকান্ত মজুমদার তিনি তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর জায়গা পেয়েছেন, তাহলে তার জায়গাটা এ রাজ্যে কে নিতে চলেছেন? শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাব। কাজের সুযোগ পাবেন, অসুবিধা কি আছে? নরেন্দ্র মোদীজির মন্ত্রিসভা, নরেন্দ্র মোদী নিজেই বাংলার উন্নয়ন করেন এবং করবেন। এই যে মেট্রোর কাজ দেখছেন ওনার জন্যই হয়েছে। উনি প্রত্যেক বছর 7-8 হাজার কোটি টাকা করে মেট্রোতে দেন। কল্যাণী এইমস ওনার জন্যই হয়েছে। উনি আরও এইমস করতে চান, রাজ্য সরকার জায়গা দেয় না। উনি আরেকটা নতুন এয়ারপোর্ট করতে চান, ভাঙড়ে জায়গা চেয়েছিলেন, দেন। নরেন্দ্র মোদীজি 61টা নতুন রেল লাইন করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে, রাজ্য সরকার জমি দেয়। অর্থাৎ বাংলার উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিজে অঙ্গীকারবদ্ধ, এবং 2021 সালের পরে তিনি 50 লক্ষ পরিবারকে বছরে 6,000 টাকা করে PM কিষাণ সম্মান নিধি দিচ্ছেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বাংলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব আছে, এতেই বাঙালি খুশি। এবং আমি অনুরোধ করব রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ, কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ, উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং 61টা রেল প্রকল্প, তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না, সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন, নতুন সরকারকে সহযোগিতা করবেন। মহানন্দাদি, ইন্ডিয়া জোট তারা কিন্তু এখনো পর্যন্ত আশাবাদী যে এই জোট সরকার চালানোর অভিজ্ঞতা নরেন্দ্র মোদীর নেই, সেই কারণে বেশি দিন তিনি এই মন জুগিয়ে চলতে পারবেন না। কিন্তু প্রাথমিকভাবে যদি আপনি এই মন জুগিয়ে চলার কথাই বলেন, গতকাল আমরা যখন শপথের অনুষ্ঠান দেখলাম, সেখানে আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে, 8 জন কিন্তু মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। টিডিপি যাদের নিয়ে কথা ছিল, সেখানে তাদেরও কিন্তু একজন পূর্ণমন্ত্রী, একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাদেরকেও দুটো দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এই তোষণের, যদি কোটানকোট তোষণের কথাই বলি, সেই পরীক্ষা তো পাশ করে গেলেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, চন্দনতা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন ব্যাপারটা, যে নরেন্দ্র মোদীজি নিশ্চয়ই যতবার জিতেছেন একক সংখ্যাগরিষ্ঠতা, সেটা গুজরাটের মুখ্যমন্ত্রী হন বা প্রধানমন্ত্রী, হ্যাঁ, এটা একটা নতুন অভিজ্ঞতা। তিনি কিরম পারফর্ম করবেন সেটা আমরা তার কাজ দেখে তখন আলোচনা হবে। কিন্তু যেটা সমস্যা, যে জোট সরকারের সবসময় একটা চাপ থাকে, বাধ্যবাধকতা থাকে, কারণ জোট সঙ্গীরা চাপে রাখবে। এবং প্রধান যাদের নিয়ে আলোচনাটা অনেকদিন ধরে আমরা করছি, সেটা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, যাদের রেকর্ড কিন্তু এক্ষেত্রে খুব একটা ভালো না। মানে তারা
যে কোনো দল সময় ছেড়ে দল যায়, বদলাতে পারে। চলে যায়, এসেছে গেছে, এই রেকর্ড কিন্তু তাদের আছে, হিস্ট্রি আছে। সেটা একটা সমস্যা কিন্তু হবে, এটা অবধারিত। আর বাংলার ক্ষেত্রে বাঙালি হিসেবে সত্যি আমরা একটু মানে আমি তো অন্তত মর্মাহত, কারণ মোদিজির সময় আমরা পূর্ণমন্ত্রী কেন পাচ্ছি না? বাংলা থেকে সব থেকে ভালো রেজাল্ট হবে, এত বড় ঘোষণা উনি করেছেন, সেই রেজাল্ট বঙ্গ বিজেপি দিতে পারেনি। শুধু ভোটের রেজাল্টের জন্য আশাবাদী, বাংলার প্রপার উন্নয়নের জন্য না, এটা আমরা জানি। রাজ্য সরকার যদি আমরা সেই তর্কেই যাই মহানন্দাদি, 2026-এর বিধানসভায় এগিয়ে আনা হবে এই বছরের ডিসেম্বর মাসে। বঙ্গ বিজেপি সেই আশা দিয়েছিল, বঙ্গ বিজেপি 18 থেকে 30 করবে বলেছিল বা 35 করবে বলেছিল, সেখান থেকে 12 নেমে এলো। প্রত্যাশা মতেই তাহলে প্রতিমন্ত্রী সংখ্যা তো কমবে, 18 থেকে 12 হয়েছে, খুব একেবারে ভোট পার্সেন্টেজে কোনো প্রভাব পড়ে। তাহলে কেন আমরা একটা কথা বলি, রাজ্য সরকার উন্নয়নের চেষ্টা করবে, আজ করছে, কিন্তু তাদের রাজস্বের যে ক্ষমতা সেটা সবসময় লিমিটেড। সেখানে পূর্ণমন্ত্রী যদি পাওয়া যায়, ন্যাচারালি তার ক্ষমতা অনেক বেশি, সে রাজ্যের জন্য অনেক কিছু করতে পারে। না, আমি কিন্তু প্রথমেই বললাম যে প্রতিমন্ত্রী হওয়াটাও খুব যে খারাপ কিছু নয়। এখানে তুমি খুব কারেক্টলি বললে যে সেইভাবে তো ভোটের আমাদের সিটও কমে গেছে, কিন্তু না, আমি আবারও বলছি যে এই নিরিখে আমার মনে হয় না ক্যাবিনেট মিনিস্টার বা মিনিস্টার অফ স্টেট ডিসাইড হয় বলে যে ভোট কমে গেছে বলে একটা পানিশমেন্ট দেওয়া হলো, সেরকম কিছু নয়। কিন্তু আমার মনে হয় আপাতত এটা দিয়ে শুরু হয়েছে। অফকোর্স আমরা আশা করতে পারি ক্যাবিনেট মিনিস্টার, কিন্তু তার আগে আমাদের সামনে অনেক বড় যুদ্ধ আছে। সত্যি সত্যি তো বেঙ্গল আমরা এখনো জয় করতে পারিনি, বেঙ্গলের সরকার আমরা এখনো করে উঠতে পারিনি। আমার মনে হয় ছিল তখনও তো বাংলা পায়নি, তাহলে এখন তো জোট সরকারের বাধ্যবাধকতা রয়েছে, পশ্চিমবঙ্গ পাবে কি করে? রাজ্য সরকার এখনো গড়ে উঠতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অপোজিশন লিডার রয়েছে, সেখানে বাংলা পাবে কি করে? এই প্রশ্নটা তো উঠবেই। একদম এই যে প্রশ্ন যে বাংলা কেন পূর্ণমন্ত্রী পেল না, এর মধ্যেই যে ফ্যাক্ট সেটা হলো যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার। ফলে বিজেপির যে এক ব্যক্তি এক পদ নীতি, সেই নীতি মেনে তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। সুকান্ত মজুমদারের জায়গায় তাহলে কি হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। মোদী মন্ত্রিসভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে তাকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। ফলে কে হবেন রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি? এই নিয়েই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। তাহলে আপনি কি রাজ্য সভাপতি পদ থেকে এখন ছাড়তে হবে আপনাকে? পার্টির যা নিয়ম সেরকমই চলবে। 2021-এর বিধানসভা নির্বাচনের পর দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য বিজেপির দায়িত্ব দেওয়া হয়। জুলাইতে তার মেয়াদ শেষ হওয়ার কথা। জল্পনা চলছিল দ্বিতীয় দফায় ফের সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করা হবে কিনা তা নিয়ে, কারণ 2 দফায় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। প্রথম দফায় দিলীপ ঘোষের নেতৃত্বেই 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড 18টি আসন পেয়েছিল। এরপর দ্বিতীয় দফায় দিলীপ ঘোষকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়েছিল, কিন্তু বাংলার বিধানসভা ভোটে 200 পারের ডাক দিয়ে 77-এ থামতে হয়েছিল বিজেপিকে। এই অবস্থায় দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়। সুকান্ত মজুমদারের নেতৃত্বে লোকসভা নির্বাচনে 18 থেকে কমে 12টি আসনে জিতেছে বিজেপি। 2026-এ রাজ্যে বিধানসভা ভোট। তার আগে সুকান্ত মজুমদারকে প্রতিমন্ত্রী করার সিদ্ধান্ত নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আবার বিধানসভা ইলেকশন আসছে, দল এখন দুর্বল জায়গায় কিছুটা আছে, যেটা যতটা মজবুত আপনারা ছিলেন 18 থেকে 12তে চলে এসেছেন। সেক্ষেত্রে ওল্ড ইজ গোল্ড কি ফেরত যাবে? আমরা ওল্ডেরটা দেখবো। আপনি রাজ্য সভাপতি, পার্টিতে অনেক নেতা তৈরি হয়ে গেছেন, তখন তো কাউকে চেনাই যেত না, কোনো মুখও ছিল না, সব জায়গায় আমাকে ডাকা হতো। আমাদের কয়েক ডজন এমএলএ এমপি সবাই আছেন, তারা যথেষ্ট যোগ্যতার সঙ্গে, তাই বারবার জিতে হয়েছেন অনেকে। তো সেই নেতার অভাব নেই যে আমাকে আবার দায়িত্ব নিতে হবে, এই ব্যাপারটা পার্টির হাতে আছে। ওল্ড ইজ গোল্ড কি করে হবে? ওল্ড ইজ গোল্ড সবসময় আছে, চলবে। সামনের দিনে বিজেপিরই আভ্যন্তরীণ লড়াই এবং সেটাকে কেন্দ্র করে নতুন কে সভাপতি হন আর কিভাবে বিজেপি চলে এ নিয়ে মানুষের কৌতূহল থাকবে। দলকে সংগঠিত করে 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন চ্যালেঞ্জ রাজ্য বিজেপির কাছে। সেই দায়িত্ব এখন কার হাতে দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সেটাই দেখার। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
গতকালই মন্ত্রিসভার শপথ হয়েছে, যদিও ইতিমধ্যে সুকান্ত মজুমদার তিনি কিন্তু এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে গিয়েছেন এবং একেবারে ছাপ পড়ে গিয়েছে। তাহলে এ রাজ্যে কে হবেন রাজ্য সভাপতি? আমি এই জায়গায় সমীরদার কাছে আসবো। সমীরদা, দিলীপ ঘোষ একেবারে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি যে দাবিটা করছেন যে তার সময় ভোট শতাংশ যে 37 to 38% ছিল 2019-এ, 2024-এ দাঁড়িয়েও কিন্তু ভোট শতাংশ বিজেপির সেখানেই দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়ে একাধিকবার বিজেপির অন্দরে যেমন প্রশ্ন উঠেছে, শাসক দলও প্রশ্ন তুলেছে। কোথাও এবার সেই সুবিধাটাকে নিতে পারবে শাসক দল তৃণমূল কংগ্রেস? মারাত্মক পারবে, কারণ আপনারা যে একটা নাম বলছেন না, সৌমিত্র খাঁ, সে বিজেপির কোনো সাংগঠনিক কাজে যাবে না, সে মন্ত্রিত্ব হবেই না হলে তিনজন যোগাযোগ রাখছেন, তিনজন সাংসদ যোগাযোগ রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি তার কারণ আছে। আপনি যদি কৃষ্ণনগরের রানীমাকে দেখেন, তার বক্তব্য দেখুন কিভাবে, আর দিলীপ ঘোষের দালালি তত্ত্ব দেখুন। স্বাভাবিকভাবে বিরোধী দলনেতা তিনি যেটা পারলেন না, অভিজিৎ গাঙ্গুলির মতন একজন এত শতরূপালী হাতে কিন্তু সময় বেশি নেই। 2026-এ বিধানসভা, তার আগে নতুন রাজ্য সভাপতি হবে, সংগঠন নতুন করে জমাট বাঁধবে। বাংলার মানুষের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। গলা ভেঙে গেছে, গলাকে রেস্ট না, এই গলা দিয়েই তো আচ্ছা বেশ, এই গলাতেই নিয়ম আছে, এই গলাতেই 29 হয়ে এক পার্টি মানে একজনের জন্য একটা পোস্ট, সেকেন্ড পোস্ট, এমনি দুটো একসঙ্গে হওয়া যায় না। তো আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টও পাল্টাবে। হ্যাঁ, এক ব্যক্তি এক পোস্ট। তো আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টও পাল্টাবে, ওনারও জুলাই মাস অবধি টার্ম শেষ হয়ে যাচ্ছে। রাজ্য সভাপতিরও জুলাই মাসের মধ্যে টার্ম শেষ হয়ে যাচ্ছে। যতদিন না নতুন প্রেসিডেন্ট হচ্ছে, এনারা ক্যারি অন করবেন। এবার কে হবে না হবে সেটার থেকে বড় কথা হচ্ছে সংগঠন নিয়ে তোমার যেটা প্রশ্ন ছিল। সংগঠন আমাদের রেডি আছে, যে কারণে কিন্তু আমাদের এবারও খুব যে খারাপ হচ্ছে, হ্যাঁ সিট কমে গেছে, পার্সেন্টেজ আমাদের এক, এবং কালকে থেকে তোমরা যেটা দেখাচ্ছ যে প্রত্যেকটা শহরে কিন্তু আরবান মানে ওয়ার্ডস গুলো আমরা কিন্তু ভালোই এগিয়ে আছি। তো সেই জন্য একদম 144-এ 45। বেশ, আলোচনার সময় শেষ। সকলকে ধন্যবাদ। বিরতির সময় হচ্ছে, বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো সঙ্গে।